ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر এই সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতিকে মুকাররম বানিয়ে সম্মানিত করে সম্মান দিয়ে তৈরি করেছেন, যেই জাতিকে যেই মানুষকে আমরা বলি আমি রব, মান্দা বানিয়েছি, আল্লাহ বানিয়েছেন পৃথিবীর মধ্যে মাখলুকাত, যেই মাখলুকাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন বনি আদম। বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে খুব মহব্বত করে সম্মানিত করে সমস্ত মাখলুকাত থেকে পাওয়ার দিয়ে আলাদা স্পেশাল পাওয়ার দিয়ে আমি রব তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। এখন দেখেন এই যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই মানুষগুলোকে তৈরি করার পিছনে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে কিনা কথা বলেন তো দেখি। আল্লাহ তাআলার যদি উদ্দেশ্য থাকে তাহলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি, আমি মানুষকে সম্মান দিয়ে সবচেয়ে বেশি দামি মাখলুকাত হিসেবে কবুল করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু আয়াতের মধ্যে তার বিপরীত বক্তব্য দিয়েছেন। কি দিয়েছেন? বিপরীত বক্তব্য দিয়েছেন। আল্লাহ এক আয়াতে বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওই মানুষগুলোই হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহ অন্য আয়াতে বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলোই হলো সবচাইতে উৎকৃষ্টতম জাতি। বলি সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বাল হুম আদল, ওই মানুষগুলোই হলো সবচাইতে নিকৃষ্ট, এমনকি চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। এখন আপনাদেরকে প্রশ্ন করি, সবচাইতে উৎকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, সবচাইতে উত্তম মানুষ এটা কোরআনে বলে দিয়েছেন, আবার সবচাইতে নিকৃষ্ট মানুষ এটাই কোরআনে বলে দিয়েছেন। প্রশ্ন জাগে কিনা কথা বলেন তো দেখি যে হুজুর উৎকৃষ্ট মানুষ কারা? কোরআন ও হাদিসের মজলিস, যেই মজলিসের মধ্যে ফেরেশতারা রহমতের বর্ষণ বাড়ি দ্বারা দিয়ে নাজিল হতে থাকে, এই মজলিসটা দামি নাকি কম দামি? চিল্লায় বলে দামি নাকি কম দামি? আল্লাহ তাআলা আমাদেরকে দামি মজলিসে এনে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, নেক আমল করলে, নেক আমলের মজলিসের মধ্যে বসলে নেক আমলগুলো যারা করবে, যারা শুনবে, যারা সাপোর্ট করবে, যারা টাকা পয়সা ইত্যাদির সমর্থন দিয়ে, যারা টাকা পয়সা ঘাম তাদের ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে তাদের ঘামগুলোকে কবুল আর মঞ্জুর করাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আল্লাহ তাদের অন্তরের ভিতরে এক প্রকারের ভালোবাসা তৈরি করে দেন। বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, এই মজলিসটা নেক আমলের মজলিস কিনা? কথা বলি চিল্লায় বলি ঠিক কিনা? এই যে মজলিস, এই মজলিসের মধ্যে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের এই মজলিসের মধ্যে সর্বোপরি ঘোষণা হলো ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। বলি সুবহানাল্লাহ। মজলিসের মধ্যে যারা বসবে, মজলিসের কথাগুলো যারা শুনবে, আলোচনাগুলো যারা শুনতে থাকবে, আল্লাহর কিয়ামতের ময়দানের মধ্যে এই মজলিসের ফেরেশতারা আল্লাহর
হাবিবের কাছে আল্লাহর কাছে গিয়ে বলতে থাকবে, আহা হা বাটামাতা নূরে মদিনার মধ্যে অমুকের সন্তানেরা এসে উপস্থিত হয়েছে। রব আপনি দেখে থাকেন, সাক্ষী থাকেন, কাল কিয়ামতের ময়দানে যখন এই ভাটামাতা নূরে মদিনা যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে আর আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলবে, রব তারা তো একা ছিল না, আল্লাহ তারা একত্রিত হয়েছে কোনো প্রকারের টাকা পয়সা দুনিয়ার কোনো কিছু চাওয়ার জন্য নয়, তারা একমাত্র একত্রিত হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? চিল্লায়া বলি। এই আল্লাহকে যখন পাওয়ার জন্য বসবো আমরা, একত্রিত হব। আল্লাহ তাআলা বলেন হাদিস শরীফের মধ্যে, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে এমন দুইজন মানুষ জায়গা পাবে, যেই দুইজন মানুষ আল্লাহর জন্য একত্রিত হয় এবং আল্লাহর জন্য পৃথক হয়। বলি সুবহানাল্লাহ। আমরা এখানে একত্রিত হয়েছি কেন? আল্লাহর জন্য। কেন একত্রিত হয়েছি? আবার পৃথক হব কেন? আল্লাহর জন্য। পৃথক হব কেন? এই যে আল্লাহর জন্য একত্রিত হওয়া, আল্লাহর জন্য পৃথক হওয়া, আল্লাহর জন্য আলাদা হওয়া, আল্লাহর জন্য আবার নিজেকে আত্মসমর্পণ করা, এই সমস্ত কিছুই আল্লাহ তাআলা আজকের মাহফিলের মধ্যে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, যারা দাঁড়িয়েছি একটু কষ্ট করে বসে যাই, যারা মাহফিলের প্যান্ডেলের বাইরে আছি তারা সকলেই আমরা মাহফিলের ভিতরে, গুরুত্বপূর্ণ মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয়টি দেওয়া হয়েছে, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেই বিষয়টা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত বিষয় আমাদের বুঝতে হবে। বুঝতে পারলে তখন আলোচনাটা আমাদের প্রত্যেকের জন্য সহজ হয়ে যাবে। আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টার নাম হলো মাদ্রাসার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাদ্রাসার প্রয়োজনীয়তা সম্পর্কে এই বিষয়টার ভিতরে যাওয়ার পূর্বে ভূমিকা স্বরূপ একটি উদাহরণ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। বিষয়ের পূর্বে যাওয়ার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতের জন্য পৃথিবীর মধ্যে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই পাঠানোর পূর্বে কিছু মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ আমি যদি আপনাদের সামনে বলি, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতগুলো আমার আর আপনার বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টির মধ্যে একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। কথা বলেন, আছে কি আছে না? এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্য এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষদেরকে একমাত্র আমার উদ্দেশ্য হিসেবে আমি তাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করবার জন্য। কার ইবাদত করবার জন্য? আমরা একটু জোরে আওয়াজ দিয়ে বলি রবের ইবাদত করবার জন্য। কার ইবাদত করবার জন্য? এই রবের ইবাদত করতে গিয়ে রব আমাদেরকে বুঝাইতে বলেছেন, আমাদেরকে বুঝিয়েছেন।
কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কতগুলো সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমন সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর ময়দানে সৃষ্টি করেছেন, যেই সৃষ্টির ব্যাপারে রব উদাহরণ দিয়ে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রবের সৃষ্টি সম্পর্কে যদি তোমরা গণনা করতে থাকো, তোমাদের গণনার সংখ্যা শেষ হয়ে যাবে, আমি রবের নিয়ামত শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। দুইটা উদাহরণ দিলে আমাদের স্পষ্ট হয়ে যাবে যে রব কি সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি করার মধ্যে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি রেখেছেন, এমন সৃষ্টি একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যা চোখে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে চোখে দেখা যায় না সৃষ্টিগুলো, এগুলোকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট। মিসাল স্বরূপ আমরা বলি গর্তের পিপিলিকা। এই যে গর্তের মধ্যে যে পিপিলিকাটা আছে, এই পিপিলিকা থেকে আরো ছোট আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাত হিসেবে তৈরি করে আরো ছোট মিসাল উদাহরণ দিয়ে বলে দিয়েছেন। কিছুদিন পূর্বে উদাহরণটা এত ছোট, এত নগণ্য যে আমরা চোখেও দেখতে পাই না, শুধু কানে শুনতে পাই আর বুঝতে পারি যে এটাই আল্লাহ তাআলার কুদরত। বলি সুবহানাল্লাহ। এই কুদরতটা কি? কিছুদিন পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, যার নাম করোনা ভাইরাস। গিয়েছে কিনা কথা বলেন তো দেখে। এই করোনা ভাইরাসকে কি আমরা কেউ চোখে দেখতে পেরেছি? কেউ দেখতে পেরেছি? এই যে করোনা ভাইরাসকে আমরা কেউ দেখতে পারি নাই, তার মানে কি এটা যে এই করোনা ভাইরাস আল্লাহ তাআলার সৃষ্টি নয়? আল্লাহ তাআলার করোনা ভাইরাসও কি একটা সৃষ্টি? এই সৃষ্টিটা এত নগণ্য, এত ছোট, এত ক্ষুদ্র যে এটাকে কেউ চোখেও দেখতে পারে নাই, হাতেও ধরতে পারে নাই। এমনকি যে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, সেও বলতে পারবে না যে এই ভাইরাসটা কি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করে জানান দিয়েছেন, বলে দিয়েছেন যে তোমরা জেনে রাখো এটাও আমার সৃষ্টি। বলি সুবহানাল্লাহ। এটা তো ছোট্ট একটা উদাহরণ দিলাম, তবে তার চেয়ে বড় একটি উদাহরণ আমাদের সামনে আছে, যেই উদাহরণটা গত 3 দিন আগে আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়েছে। কেমন? কোনো রোদ ছিল না আমাদের মাঝে গত 3 দিন আগে, ছিল কিনা? কুয়াশা ছিল না? তো এই কুয়াশাকে, আধারকে কুয়াশা কেটে দেয় এমন একটা সৃষ্টি আছে, যে সৃষ্টিকে আমরা সূর্য হিসাবে গ্রহণ করি। কি হিসাবে গ্রহণ করি? আচ্ছা, প্রশ্ন জাগে, সূর্যটা পৃথিবী থেকে কত দূরে? 9,88,000 লক্ষ বর্গ মাইল দূরে এই সূর্যটা। এখন এই সূর্যটার আকারটা কত বড়? 13 কোটি গুণ পৃথিবী থেকে এই সূর্যটা 13 কোটি গুণ বড়। বলি সুবহানাল্লাহ। এখন চন্দ্র ও সূর্য সম্পর্কে যারা গবেষণা করে, এই গবেষকরা চন্দ্র ও সূর্য সম্পর্কে, সৌরবিজ্ঞানী যারা আছে, তারা কিছুদিন পূর্বে গবেষণা করে বলেছে আসমানের সূর্য ছাড়া সূর্যটা তাহলে কত বড়? 13 কোটি গুণ বড় পৃথিবী থেকে সূর্য। বলি সুবহানাল্লাহ। তারা আমাদেরকে ফলাফল স্বরূপ বলে দিয়েছেন কিছুদিন পূর্বে এমন একটি তারকা প্রকাশ পেয়েছে, যেই তারকাটা সূর্যের চাইতে আরো 10 গুণ বড়। বলি সুবহানাল্লাহ। এখন সূর্যের চাইতে যে 10 গুণ বড় তারকাটা, এই তারকা কি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা বানাইছেন নাকি অসংখ্য অগণিত? অসংখ্য অগণিত আল্লাহ রব্বুল আলামিন তারকা বানিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুস সাফাতের মধ্যে ইরশাদ করে বলেন,
ওয়ালাকাদ ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমি দুনিয়ার আসমানকে সকল প্রকার জিরাত দিয়ে সৌন্দর্য দিয়ে তৈরি করেছি, বলি সুবহানাল্লাহ। এই যে সৌন্দর্য দিয়ে আমি রব তৈরি করেছি প্রথম আসমানের মধ্যে, এই আসমানের নিচে হলো সমস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি থেকে শুরু করে নিয়ে শনি রবি বুধ বৃহস্পতি যাই কিছু বলেন আপনি ভৌগোলিক ভাষায়, এই সমস্ত কিছু হলো দুনিয়ার আসমানের নিচে, বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের সামনে আমি প্রশ্ন ছুড়তে চাই, দুনিয়ার আসমানের নিচে যদি এতগুলো আল্লাহ রব্বুল আলামিন নাজ নিয়ামত রেখে দেন, তাহলে আসমানের উপরে দ্বিতীয় আসমানের মধ্যে কতগুলো নাজ নিয়ামত আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত নাজ নিয়ামতগুলো আমরা যে ভোগ করতে পারবো কিন্তু গুনতে পারবো না, তার চ্যালেঞ্জ স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এই সমস্ত কিছু যে আমি তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি, তোমরা শুধু দেখতে পারবা আর শুনতে পারবা, কিন্তু জেনে রাখো তোমরা এর শুরু আছে তো শেষ পাবা না। আমি রব এরকম করে সুন্দর করে পৃথিবীগুলো সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। এখন জানতে চাই, এই সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এগুলোকে মর্যাদা দিয়েছেন, এগুলোকে সুন্দর করেছেন, এর চাইতেও কি আরো সৌন্দর্য মণ্ডিত, আরো সৌন্দর্য রেখে এমন কোন মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তৈরি করেছে কিনা বলেন তো দেখি? অবশ্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সব কিছু হলো আমার তৈরি, তবে এই সমস্ত কিছু তৈরির মধ্যে আমি সব চাইতে বেশি মুকাররম সম্মানিত করেছি এমন একটি জাতিকে, এমন একটি তৈরিকে, এমন একটি মাখলুকাতকে, যেই মাখলুকাতের ব্যাপারে রব ইরশাদ করে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। الله أكبر। এই সমস্ত কিছু থেকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি জাতিকে মুকাররম বানিয়ে সম্মানিত করে সম্মান দিয়ে তৈরি করেছেন, যেই জাতিকে, যেই মানুষকে আমরা বলি আমি রব, মান্দা বানিয়েছি, আল্লাহ বানিয়েছেন পৃথিবীর মধ্যে মাখলুকাত, যেই মাখলুকাতকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন বনি আদম, বলি আল্লাহু আকবার। আমি আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে খুব মহব্বত করে সম্মানিত করে সমস্ত মাখলুকাত থেকে পাওয়ার দিয়ে, আলাদা স্পেশাল পাওয়ার দিয়ে আমি রব তৈরি করেছি, বলি সুবহানাল্লাহ। এখন দেখেন, এই যে মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, এই মানুষগুলোকে তৈরি করার পিছনে আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য আছে কিনা, কথা বলেন তো দেখি? আল্লাহ তাআলার যদি উদ্দেশ্য থাকে, তাহলে এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি, আমি মানুষকে সম্মান দিয়ে সবচেয়ে বেশি দামি মাখলুকাত হিসেবে কবুল করেছি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বহু আয়াতের মধ্যে তার বিপরীত বক্তব্য দিয়েছেন। কি দিয়েছেন? বিপরীত বক্তব্য দিয়েছেন। আল্লাহ এক আয়াতে বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, ওই মানুষগুলোই হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলোই হলো সবচাইতে উৎকৃষ্টতম জাতি, বলি সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, বাল হুম আদল, ওই মানুষগুলোই হলো সবচাইতে নিকৃষ্ট, এমনকি চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। এখন আপনাদেরকে প্রশ্ন করি,
সবচাইতে উৎকৃষ্ট আল্লাহ রব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন। সবচাইতে উত্তম মানুষ এটা কোরআনে বলে দিয়েছেন। আবার সবচাইতে নিকৃষ্ট মানুষ এটাই কোরআনে বলে দিয়েছেন। প্রশ্ন জাগে কিনা কথা বলেন তো দেখি, যে হুজুর উৎকৃষ্ট মানুষ কারা, আবার তারা সবচাইতে নিকৃষ্ট মানুষ কারা? প্রশ্ন জাগে কিনা কথা বলেন তো দেখি। যদি প্রশ্ন জাগে, এই প্রশ্নের ভূমিকা স্বরূপ, উত্তর স্বরূপ আমি আপনাদের সামনে একটি বিষয় উদাহরণ স্বরূপ বলছি। যদি আমরা উৎকৃষ্ট মানুষ হতে চাই, নিকৃষ্ট মানুষ হতে না চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীম আমাদের জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্য ফলো করা, প্রত্যেকের জন্য মানা জরুরি আছে কিনা নাই? কথা বলেন তো দেখি। এই মানাটা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য মানি, আল্লাহ রব্বুল আলামিনকে চাওয়ার জন্য বলি, আবার আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য এই মানাগুলো আমি মানি, তাহলে আমি পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এই সবচাইতে উৎকৃষ্ট মানুষ হওয়ার পিছনে, এই সবচাইতে উৎকৃষ্ট হওয়ার মানুষ হিসেবে আমি যেন পৃথিবীর মধ্যে চলতে পারি, এর জন্য আমাদের একমাত্র ফর্মুলা হিসেবে, একমাত্র মূলধন হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আপনার মাঝে, আমার মাঝে, প্রত্যেকের মাঝে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, একটা জিনিস বলে দিয়েছেন যে তোমরা যদি এই বিধানকে, এই ধর্মকে পালন করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে উৎকৃষ্ট হতে পারবে। বলি সুবহানাল্লাহ। ওটা কি? আল্লাহ রব্বুল আলামিন ফলো করবার জন্য বলে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তুমি যদি উৎকৃষ্ট মানুষ হতে চাও, নিকৃষ্ট মানুষ হতে না চাও, তাহলে তোমার জন্য একটি জীবন বিধান আমি দিয়েছি। ওই জীবন বিধানকে ফলো করা তোমার জন্য জরুরি হয়ে পড়েছে। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করি, এই ফলো করা জীবন বিধানকে, কোরআনকে ফলো করা, ইসলামকে ফলো করলে সম্মান আল্লাহ বাড়িয়ে দেন নাকি কমিয়ে দেন? আপনারাই বলেন। সম্মান কিভাবে আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দেন? দুইটা উদাহরণ দিলেই বুঝবো আমরা। এর মধ্যে একটা উদাহরণ হলো, যদি আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, কথার কথা, আপনার চেহারা কালো, আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে মূর্খ, আপনার নামটাও আপনি লিখতে পারেন না, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় কথা বলার সময়, আপনার চোখ দিয়ে কেতুর বের হয়, আপনার হাত নাই, পা নাই, আপনি সবচাইতে কালো কুশ্রী পৃথিবীর মধ্যে, সমাজের মধ্যে কেউ আপনাকে দাম দেয় না। তবে আপনার কাছে মহামূল্যবান একটা জিনিস আছে, ওই জিনিসটার নাম হলো ইসলাম। আল্লাহ বলেন, আপনি ইসলাম গ্রহণ করবার কারণে রবের কাছে দামি হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। তার বিপরীতে যদি আমরা বলি, এই যে ইসলামটা যার ভিতরে আছে সে তো দামি হয়ে গিয়েছে, আর এই ইসলামটা যার ভিতরে নাই, সে যদি সবচেয়ে সুশ্রী হয়, সবচাইতে সুন্দর হয়, সমাজের মধ্যে সবচাইতে দামি মানুষ হয়, সমাজে সব জায়গার মধ্যে তার বক্তৃতা, বক্তব্য সমস্ত কিছু মানা হয়, তাহলে আপনারা বলেন তার ভিতরে ইসলাম নাই। এখন ইসলাম না থাকার কারণে আল্লাহর কাছে কি সে সম্মানিত নাকি অপমানিত? এখন সম্মানিত হলে কি করতে হবে? সম্মানিত হলে আল্লাহর ইসলামকে গ্রহণ করতে হবে। সকলে বলি, আল্লাহ আমাদের প্রত্যেকেরই ইসলামকে গ্রহণ করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, ইসলামকে যে গ্রহণ করতে হবে, শুধু কি ইসলাম গ্রহণ করে থাকলে হবে নাকি মানতে হবে? কথা বলেন। শুধু কি ইসলাম গ্রহণ করে থাকলে হবে নাকি মানতে হবে? একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মনে করেন কারো শরীর অতিরিক্তভাবে সবচেয়ে বেশি ঘামে, ডাক্তারের শরণাপন্ন হয়েছে, বলেছে যে আমার শরীরটা বেশি ঘামছে, অন্যদের শরীর তো তেমন ঘামে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা ছাড়া তো কোনো কথা বলে না, তবে এই কথাটাই বলল যে আচ্ছা ঠিক আছে, পরীক্ষা ছাড়া তো কোনো কিছু বলতে পারছি না, তবে একটা উদাহরণ আছে, আপনার শরীরের মধ্যে পটাশিয়াম কম,
পটাশিয়ামটা দূর করবার জন্য কি করতে হবে? আপনার পটাশিয়াম দূর করবার জন্য আপনাকে ডাবের পানি খেতে হবে। কিসের পানি? ডাবের পানি খেতে হবে। ডাক্তার এই কথা বলল। এখন আমি আর আপনি করলাম কি? ডাবের পানি খাওয়ার পরিবর্তে কিছু ডাব আমি লাগিয়ে দিলাম। এমন ডাব লাগাইলাম যেই ডাবগুলো আমাদের বাংলাদেশের বর্তমানের মধ্যে আমরা যেটাকে বলি যে একদম মোটা তাজা, খুব অল্প সময়ে হয়ে যাবে, এইটার নাম আমরা কি দিই? হাইব্রিড। কি দেই? হাইব্রিড বলি না? লাউ গাছের মধ্যে লাউটা লাগাইছে, কি লাগাইছে? ও, লাউটা হলো হাইব্রিড লাউ গাছ। পেঁপে লাগাইছে, লাউটা পেঁপেটা কি? বলে যে হাইব্রিড পেঁপে। ধান লাগাইছে, ধানটা কি? বলে হাইব্রিড ধান। বলে না এই সমস্ত কথা? এখন ডাক্তার বলেছে পটাশিয়াম কম, সেই জন্য ডাবের পানি খেতে হবে। তবে আপনি ডাবের পানি না খেয়ে করলেন কি? কতগুলো হাইব্রিড নারিকেলের গাছ আপনি লাগিয়ে দিলেন। 6 মাস পরে এই নারিকেলের গাছ থেকে ডাব হলো। আপনি যখন আপনার অসুস্থতা দেখা দিয়েছে, আপনার শরীর যখন ঘেমেছে অতিরিক্ত, ঘামার পরে আপনি ডাব না খেয়ে খাইলেন 6 মাস পরে, কথা বলেন, যদি কথা বোঝা যায় এখন তার কি ওষুধ রোগ ভালো হয়েছে নাকি রোগ আরো রয়ে গিয়েছে? কেন রয়ে গিয়েছে? রোগ থেকে গেছে কারণে সে টাইম মতো খায় নাই, তার সঠিক সময়ে খায় নাই, নির্ধারিত সময়ে খায় নাই। আপনাদেরকে বলতে চাই, ইসলাম জানলেই হবে না, শুধু ইসলাম মানতে হবে। ঠিক তেমনইভাবে যেমন ডাবের পানি খেলে, ডাব শুধু গাছ লাগাইলেই হবে না, ডাবের পানি খেতে হবে। ঠিক তেমনইভাবে ডাবের পানির জন্য যেরকম কাটার জন্য ডাবের পানি খেতে হয়, ঠিক তেমনইভাবে ইসলাম গ্রহণ করে থাকলে হবে না, ইসলাম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মানাটা, ইসলাম মানাটা আমি আর আপনি কতটুকু মানছি? এর জন্য জীবন বিধান হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য, আপনার জন্য কি বলে দিয়েছেন, ইসলামটাকে আমরা কিভাবে মানব? শুধু কি দাড়ি রাখলে ইসলাম মানা হয়ে যায়? শুধু রোজা রাখলেই ইসলাম মানা হয়ে যায়? শুধু টুপি দিলেই ইসলাম মানা হয়ে যায়? কথা বলেন। শুধু পর্দা করলেই কি ইসলাম মানা হয়ে যায় নাকি আরো কিছু আছে? যদি ইসলাম মানা না হয়, যদি আরো কিছু দরকার হয়, তাহলে ইসলামের মূল ভিত্তি স্বরূপ, ইসলামের মূল স্তম্ভ স্বরূপ ইসলাম আমাকে বলে দিয়েছে, যদি আমি পূর্ণাঙ্গ ইসলাম ফলো করতে চাই তাহলে আমার 5টা জিনিস মানতে হবে। কয়টা জিনিস? আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। কয়টা জিনিস মানতে হবে? 5টা জিনিস মানতে হবে। 1 নাম্বার, ইতিকাদ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কি করতে হবে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে ইবাদত, এটাও ঠিক রাখতে হবে। 3 নাম্বার, মুআমালাত, এটাও ঠিক রাখতে হবে। 4 নাম্বার, মুআশারাত, এটাও ঠিক রাখতে হবে। 5 নাম্বার, আখলাক, এটাও ঠিক রাখতে হবে। কারো যদি চরিত্র খুব সুন্দর হয় তবে সে আল্লাহর দ্বীনের ছায়াতলে আসলো না, সে উত্তম মানুষ হবে না। কেউ যদি দ্বীনের ছায়াতলে আসলো তবে সে ইবাদতগুলো ঠিকমতো পালন করলো না, মুআমালাত, মুআশারাত, লেনদেন, আখলাক, তার সমস্ত কিছু ঠিক হলো না, তাহলে সে পূর্ণাঙ্গ দ্বীন পালন করলো না। এখন যদি পূর্ণাঙ্গ দ্বীন পালন সে যদি না করে, তাহলে আপনার আমার প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ মুসলমান হতে চাইলে কয়টা জিনিসের দরকার হয়? 5টা জিনিসের। কয়টা জিনিসের দরকার হয়? 5টা জিনিসের দরকার হয়। 5টা জিনিসের মধ্যে ইতিকাদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই সমস্ত বিষয়ের যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। 1 নাম্বার কথা, সঠিক কথা এবং গুছালো কথার মধ্যে সবচাইতে বলে দেই, এই 5টা জিনিস আপনারা আমি আর আপনি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই সমস্ত জিনিস কোন জায়গায় শেখানো হয়? কোন জায়গায় শেখানো হয়? মাদ্রাসার মধ্যে এই সমস্ত জিনিস শেখানো হয়। ইবাদত কিভাবে করবে তা শেখানো হয়। আল্লাহকে আল্লাহ হিসাবে কিভাবে ডাকবে তা শেখানো হয়। মুআমালাত কিভাবে করবে তা শেখানো হয়। আখলাক, আদব আখলাক সমস্ত কিছু শেখানো হয়। কোন জায়গায়? কথা বলেন তো দেখি। মাদ্রাসার মধ্যে। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি কোনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি এই প্রশ্নগুলো, এই জিনিসগুলো শেখানো হয়?
শেখানো হয় না। এখন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা আমাদের কি আপনাদের কি দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? ও মুসলমান, মাদ্রাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তুমি যদি মাদ্রাসার মধ্যে এসে তোমার ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবে, বিষয়টা এমন নয়। ডাক্তারের যেমন প্রয়োজন হয়, আবার যখন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়, আবার যখন কোনো আমাদের জেনারেল লাইনের কারো প্রয়োজন হয়, ঠিক তেমনইভাবে মাদ্রাসার মধ্যে আলেমের প্রয়োজন হবে, মুফতির প্রয়োজন হবে, মুহাদ্দিসের প্রয়োজন হবে, সমাজের মধ্যে নেতৃত্ব দিবে এমন কিছু মানুষের প্রয়োজন হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এমন মানুষের প্রয়োজন হয়, তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এমন মাদ্রাসাগুলো বেশি বেশি হওয়া দরকার আছে নাকি নাই? যদি মাদ্রাসাগুলো বেশি বেশি থাকার দরকার হয়, আমি আর আপনি সমস্ত দিক দিয়ে সাপোর্ট দিব, আমি আর আপনি সমস্ত দিক দিয়ে সহযোগিতা করব। তবে তার মানে এটা নয় আমি আর আপনি আমাদের সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে, আমি আর আপনি আমাদের সন্তানদেরকে যে দ্বীনের পথ থেকে, আসলুল উসুল থেকে তাদেরকে দূরে সরিয়ে দিব, বিষয়টা তা নয়। যদি আমি আর আপনি মাদ্রাসা শিক্ষাগুলো গ্রহণ করি, তাকে আলেম বানাতে হবে, বিষয়টা তা নয়। তাকে মাদ্রাসার মধ্যে মুফতি মুহাদ্দিস বানাতে হবে, বিষয়টা এমন নয়। তার দ্বীনের যে কাজগুলো আছে, তার রইস, তাকে আসলুল উসুল দ্বীনের যে খুঁটিগুলো আছে, সমস্ত খুঁটিগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফরমাগুলো যখন সে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি হয়ে যাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলি সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর পেয়েছেন কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে বিষয়টার প্রতি নিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন সমস্ত কিছুর উপর শ্রেষ্ঠত্ব দান করে, আবার শ্রেষ্ঠত্ব দান করে বলে দিয়েছেন তারাই হলো সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমার আর আপনার প্রশ্ন জেগেছিল, উৎকৃষ্ট মানুষ কারা? উৎকৃষ্ট মানুষ তারাই হবে যারা দ্বীনের আলোয়, দ্বীনের ছায়াতলে আসবে। শুধু দ্বীনের ছায়াতলে আসতেই হবে না, মানতে হবে দ্বীন তাকে। যদি দ্বীন মানতে হয় তাহলে 5টা জিনিস আমাদের দরকার। এই 5টা জিনিস আমাকে স্কুলের মধ্যে শিখাবে না, এই 5টা জিনিস আমাকে কলেজের মধ্যে শিখাবে না, এই 5টা জিনিস আমাকে ভার্সিটির মধ্যে শিখাবে না, আমাকে এই 5টা জিনিস শিখাবে কোথায়? মাদ্রাসার মধ্যে। কোথায় শিখাবে? যখন আমি আমার সন্তানদেরকে মাদ্রাসার মধ্যে পড়াবো, তখন আমার সন্তান যখন আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে, তখন আমার ছেলে কখনো আল্লাহ বিরোধী, আমার ছেলে কখনো নবীজি বিরুদ্ধে, আমার ছেলে কখনো হুজুরদের বিরুদ্ধে, আমার ছেলে কখনো ওয়ারিসে নবীদের বিরুদ্ধে কখনো চিল্লায়া উঠবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে তো আমি আর আপনি সন্তানকে মাদ্রাসা থেকে দূরে সরাই এইভাবে যে হুজুর মানে মাদ্রাসায় দিলেই হুজুর হয়ে যাবে, বিষয়টা এরকম হয়ে যায় না। এরকম করে না ওলামায়ে কেরাম, এটা বলে না। ওলামায়ে কেরাম বলে মাদ্রাসায় দিবেন, ছেলেদেরকে হাফেজে কোরআন বানাবেন, এমন হাফেজে কোরআন বানাবেন যে সমস্ত ছেলেদের আকীদা বিশ্বাস, যে সমস্ত ছেলেদের কথাবার্তা, যে সমস্ত ছেলেদের আদব লেহাজ অনেক সুন্দর হবে, এমন সন্তানদেরকে তৈরি করবার জন্যই আপনাদের ভাটাভাটা নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই এই সমস্ত প্রতিষ্ঠানে বেশি বেশি ছেলেদেরকে দিয়ে এবং আমাদের প্রত্যেকেরই সাপোর্ট দিয়ে, আমাদের প্রত্যেকেরই আর্থিক সহযোগিতা দিয়ে, বেশি বেশি দিয়ে আল্লাহ তাআলা শরীক থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমরাও মা বাবা,
আমাদের বুজুর্গানে দিন ওনাদের ছেলেরাও মা বাবা। কেমন মা বাবা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি আলাইহি, উনি ওনার ছেলেকে একবার মাদ্রাসায় দিয়ে ওনার মা ওনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে ভর্তি করে বলে দিয়েছেন, হুজুর আপনি আমার ছেলেকে আলিফ বা তা সা পড়াবেন। আরে কত মকবুল মানুষ, কত কবুল মানুষ, কত দিনদার আল্লাহর ওয়ালি মা। মা একথা বলে যখন চলে গিয়েছে মাদ্রাসার মধ্যে, আমি আর আপনি পেটের মধ্যে থাকা অবস্থায়, আমি আর আপনি শরীরের মধ্যে থাকা অবস্থায়, সন্তান যখন পেটের মধ্যে থাকে তখন কত রকমের ক্লান্তি লাগে, এমনকি অসুস্থ হয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পর্দার আড়ালের মা বোনেরাও মা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেকেরই নেককার মা হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি আলাইহি, উনি উল্লেখযোগ্য একটি ঘটনা, উনার মা যখন উনাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিয়ে এসেছে, হুজুর বলে বাবা তুমি পড়ো আলিফ বা তা সা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন আলিফ বা তা সা না রে, আমার পড়তে হবে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কথা যখন বলেছি খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহির উস্তাদ উনি আশ্চর্য হয়ে বলতেছে, হাই রে হাই, হাই রে হাই, ছেলেটা ছোট ছেলে কি বলে রে, কি বলে রে, এমন ছোট ছেলে তো সব সময় আলিফ বা তা সা পড়বার সময় এসেছে। এই কথা বলার পরে খাজা কুতুবউদ্দিনের শিক্ষক উস্তাদ এমন মনোযোগ সহকারে শুনতেছিলেন, এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, চার পারা নয়, একভাবে শুনতে 15 পারা মুখস্থ শুনে ফেলেছে, বলি সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ উনি যখন শুনতেছেন, শুনতে ওনার ভিতরে একটি প্রশ্ন জেগেছে, হাইরে খাজা কুতুবউদ্দিনের মা তো বলে দিয়েছে তাকে আলিফ বা তা সা শিক্ষা করবার জন্য, এখন দেখি ছেলে আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়ে 15 পারা মুখস্থ করে দিয়েছে। আই কি আশ্চর্য, চলো তোমাকে নিয়ে তোমার মার কাছে গিয়ে জিজ্ঞেস করে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে একটি কারগুজারি উপস্থাপন করেছি, আমিও মা আপনিও মা, খাজা কুতুবউদ্দিনের মাও মা। একটু খেয়াল করে বলি, খেয়াল করে দেখে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ মনের মধ্যে বহু রকমের প্রশ্ন জেগে জিজ্ঞেস করতেছিল ওনার মার কাছে গিয়ে বলে, খাজা কুতুবউদ্দিনের মা তুমি কি করতেছ, তুমি তোমার ছেলেকে কিভাবে শিক্ষা দিয়েছ? সে তো এমন আশ্চর্য মাদ্রাসার মধ্যে আশ্চর্যজনক কাহিনী করে ফেলেছে। কি কাহিনী করেছে? মা আশ্চর্য হয়ে শুনতে চাইছিলেন। মাকে যখন মাকে বলা হলো সে তো এক পারা নয়, দুই পারা নয়, পরিপূর্ণ 15 পারা মুখস্থ শুনিয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। পরিপূর্ণ 15 পারা মুখস্থ শুনিয়ে দেওয়ার পরে উস্তাদ যখন মার কাছে জিজ্ঞেস করেছে তখন মা কয়েকটি কথা বলেছে। প্রথম নাম্বার কথা বলেছে, মা বলেছে আল্লাহর কসম আমি জানি না কুতুবউদ্দিন কিভাবে মুখস্থ করেছে, আমি জানি না, তবে আমি যখন কুতুবউদ্দিনকে দুধ খাওয়াইতাম তখন আমি কুতুবউদ্দিনকে দুধ খাওয়ানোর সাথে সাথে আমার ভিতরে 15 পারা মুখস্থ ছিল, আমি মা ছিলাম, তবে তাকে দুধ খাওয়াইতাম আর তাকে আমি কোরআনে কারিম পাঠ করতাম। জানি না তার সাথে আমার দুধের সাথে নাকি কোরআনে কারিম তার ভিতরে চলে গিয়েছি, বলি আল্লাহু আকবার। হায়রে আমিও মা, তারাও মা। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। আল্লাহ রব্বুল আলামিন যখন কোরআনে কারীম এই সন্তানের মধ্যে দিবেন তবে মাকেও সচেতন হতে হবে। আল্লাহ খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মা বলে,
আমার ভিতরে এসে যখন বাচ্চা হিসেবে এসে যখন আমার পেটে এসেছে, তখন থেকে আমি কোরআনে কারিমের মধ্যে 15 পারা মুখস্থ করতাম। আমি 15 পারা প্রতিদিন তিলাওয়াত করতাম। বলি সুবহানাল্লাহ। এই কোরআনে কারিম পেটে থাকা অবস্থার মধ্যে যেমন তাকে আমি শোনাইতাম, তাকে দুধ খাওয়ানো অবস্থার মধ্যেও শোনাইতাম। ফলস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন আজকে দেখিয়ে দিয়েছে, আমার বাচ্চা আলিফ বাতাসা পড়ে নাই, আমার বাচ্চা সব সময় পড়েছে মুখে, জবানের মধ্যে মুখ ফুটার আগে সে পড়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন করতে করতে আল্লাহ রব্বুল আলামিন তার জবান দিয়ে 15 পারা মুখস্থ শুনিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতে চাই এই কারগুজারিটা দেখে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই যে মাদ্রাসার মধ্যে দিলাম, এখন মাদ্রাসার মধ্যে দিয়ে কি শুধু আমি উস্তাদ হিসাবেই আমার দরকার আছে, নাকি আমি মা হিসাবেও দরকার আছে? মাদ্রাসার মধ্যে আমি দিয়ে নিজের প্রয়োজনীয়তা আমি বোঝানোর দরকার আছে কিনা? কথা বলেন তো দেখে। আছে অবশ্যই। এই কারণে আমি মা হিসাবে আমার দায়িত্ব পালন করব, উস্তাদরা উস্তাদ হিসাবে মাদ্রাসার মধ্যে মেহনত করবে। ফলস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে যে আসলুল উসুল, সবচাইতে মৌলিক যে বিষয়গুলো 5টি বললাম, এই সমস্ত 5টি বিষয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে, সন্তানীদেরকে, ছেলে মেয়ে প্রত্যেকদেরকে আল্লাহ তাআলা বুঝবার জন্য সহজ করে দিবেন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা